কাছে এইটা দেখো কি সুন্দর কালার, কত কুমড়ো এনেছে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি ভাতে খেয়ে নেবো। খুব সুন্দর কুমড়োটা, দারুন। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। সকাল সকাল করে এলাম, বাজার টাজার যেলাম করি, করতে তো হবে বাজার। আলু পেঁয়াজটা মোটামুটি দাম রয়েছে, পেঁয়াজ নাকি দাম বাড়বে, তাই 30 রয়েছে এখন, কিন্তু বেড়ে যাবে। তো সকালে আমাদের রুটি। হ্যাঁ চলো, রুটি আজকে টিফিন, আর এই কুমড়ো ছেচকি। আজকে সবাই সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। রূপাও আজকে তাড়াতাড়ি 9:15 এসে হাজির। বলছে আমি ওকে বৃহস্পতিবার তাড়াতাড়ি আসতে বলি, কেন সেই আসে 12:30 পৌনে 1টা, মনে অনেক দেরি হয়ে যায়। তাই জন্য কালকে আসিনি বলে বলছে আজকে তাড়াতাড়ি আসলাম। এবার কেউ এত তাড়াতাড়ি তো করাবে না, তাই আমি বললাম হ্যাঁ আমার ভালো, কোনো অসুবিধা নেই, করে চলে যাও বাবা, ঝামেলা শেষ। বৃহস্পতিবারটা অসুবিধা হয় না তাড়াতাড়ি আসলে। তো চলো, হয়ে গেছে, টিফিনটা খাই। বাজে এখন 10:05, খেয়ে দিয়ে রান্না শুরু করবো। বাজে এখন 11:15। আর আজ বৃহস্পতিবার আমাদের একটু অন্যরকমই খাবার দাবার থাকে, মানে সিম্পল, আবার একটু আলাদাও কোনো দিন থাকে, কোনো দিন সিম্পল থাকে, ডাল পোস্ত ভাজা এরকম। তো আজকে কাল না পরশু দিন অভি বলছিল রাজমা খেতে ইচ্ছা করছে, তাই আমি পরশু দিনই ভেবে রেখেছি তাহলে বৃহস্পতিবার আমাদের রাজমা চাওয়াল ফেভারিট, এটাই করব। রাজমা তো আছেই, তাই ভাবলাম কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছি, দিয়ে এই রাজমা হচ্ছে। আর টমেটোগুলোর না কালারটা একদম নেই, তাই জন্য লাল হয়নি, ফ্যাকাশে টমেটোগুলো, তাই জন্য কালারটা সেই আসেনি, যেরকম রাজমার কালারটা হয় না, বেশ লালচে ভালো লাগে। যাই হোক, খাওয়া নিয়ে কথা, আর কি করা যাবে। আর এখানে ভিজিয়ে দিয়েছি বাসমতি চাল, এটা রাইস কুকারে করব। আর একটু এই সোয়াবিনটা কিছু না কিছুভাবে আমি ইউজ করতে চাইছি, যত তাড়াতাড়ি মানে শেষ হয়। 2026 জানুয়ারি অবধি আছে 3 প্যাকেট, এখন 1 প্যাকেট শেষ হয়ে গেছে, 1 প্যাকেট খুলেছি আর 1 প্যাকেট আছে। তো সেই জন্য যতটা তাড়াতাড়ি যা হয়ে যায় ইউজ করা যায়, তাই এটা ম্যারিনেট করে রেখেছি। একটু আদা রসুন বাটা, একটুখানি লবণ, একটু চিনি, আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এটার মধ্যে ঘিয়ে ভেজে তারপর ভাত দিয়ে করে নেব, এই প্ল্যানিং আছে। তো এইভাবেই খাই, খাওয়াটা হয়ে যাবে। প্রোটিন, রাজমাও খুব ভালো, আর হচ্ছে তোমার সয়াবিনও, দুটোই একদম প্রোটিন, পুরো ভালো খাওয়া হবে, একটু আলাদা। আর সয়াবিনটা সবথেকে বড় কথা, সয়াবিনটা ইউজ হবে, তাই জন্য ভাবলাম এরকম করে দিই। একবেলার তো বেশি করে তো সয়াবিন ভালো লাগবে না, অল্পই দিলাম। আর রাজমা যেহেতু আছে, বেশি আবার ভালো লাগবে না, তাই জন্য অল্প দিলাম। চলো, রাজমাটা তো ভালো মতো সেদ্ধ হয়েই গেছিলো, মশলা টশলা কষিয়ে তারপর চাপিয়ে দিয়েছি। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গোটাও রয়েছে, আবার সেদ্ধও হয়ে গেছে। ব্যাস, এটা একটুখানি ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আজকে আবার তাড়াতাড়ি রান্না হয়েও যাবে, তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে নিতে পারবো। আর সবথেকে বড় কথা, যে খুব ভালো হয়েছে, রূপা আজকে তাড়াতাড়ি কাজ করে গেছে, এইটা আর কি খুব সুবিধা হয়েছে আমার। তা নাহলে অনেক বেলা অবধি বসে থাকতে হয়, তারপর অনেক তাড়াহুড়ো করতে হয়, লেটও হয়ে যায়। তো আমি তো রান্নায় একবারে জল ঢালি না, হু করে ঠান্ডা জল ঢালি না। গরম জল ঢাললে ঠিক আছে, আর যদি ঠান্ডা জল ঢালতে হয় তাহলে একটুখানি দিই, একটু ফোটে, তারপরে আবার একটু দিই, তাতে নাকি স্বাদ বাড়ে। আর যদি তুমি হু করে একবারে ঠান্ডা জল দিয়ে দাও, তাতে স্বাদটা বাড়ে না। জানি না, তোমরা হয়তো জানো, তাও এটা আমি বলে দিলাম। একটু ফুটলো, জল দিয়েছিলাম, একটু ফুটলো, তারপরে আমি আবার একটু জল দিলাম। চলো, এটা হোক, আমি অন্য কাজ করি। ততক্ষণে আমি আনারসটা অপারেশন করে নিই, এইটাকে যাতে খাওয়া যায় বাবা। যদি আবার খারাপ হয়ে যায় তখন আবার মুশকিল, আফসোস হবে। 2 দিন রেখে দিলাম যাতে পাকে, ভালো মিষ্টি হয়। তো দেখা যাক, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। চলো কাটি, একটু যদি রেখে দিতে পারি রেখে দেবো। আনারসের চাটনি বানাবো, চাটনি। এই যে কেটে দিয়েছি, এবার আমার কাজ শুরু। না, আমি খোসাগুলো ছাড়িয়ে দিই। আমি ছাড়িয়ে দিচ্ছি, গোল গোল পিস করে নিলাম, কাটতে সুবিধা হবে বলে। দিয়ে এবার খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নেবো।
এটা তাই জন্য বললাম যে এটা ওতে ভালো হয়। কেন কি অসুবিধা? এবারে বটিতে এরকম করে করে এই যে বটিতে ঘুরিয়ে ঘুরিয়ে কাটায়, ওটা ঠিক আছে, ওটা হয়ে যাবে। হ্যাঁ এবার এই যে না ওরকম করে না, বসিয়ে বসিয়ে কাটতে, ওরকম না, আমি জানি। দেখো 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 আমি বলছি, এরাম 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 করবে, এরাম করবো আর বেরিয়ে যাবে পট করে। হ্যাঁ এরকম করে ওই টক করে টক 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 করে করে দেবো আমি। খোসাগুলো ছাড়িয়ে দিই। ঠিক আছে, গন্ধ তো ভালোই আসছে বলো। এই যে ধারাটা কেটে দিলাম, এটা মাঝেরটা। এটা খাওয়া উচিত কি না কে জানে। আমরা তো ছোটবেলায় খেতাম। টেস্ট কিরম? মিষ্টি আছে আনারসটা। এবারে মানে প্রায় 2-3 বছর ধরে আমি আনারসই খেতাম না এই টক বলে। এবছর দেখছি প্রচুর আনারস বিক্রি হচ্ছে, তাই ওকেও সেন বললাম, ও নিয়ে এলো, ভাবছিলাম বলবো। তা এবার একটু মিষ্টি পেলাম। মিষ্টি আছে, মিষ্টি আছে। আমি খাইনি, আমি খেয়ে দেখবো। রান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, পোছাপুছি ঝাড়া পোছা হয়ে গেছে, এবার যাবো স্নান করতে। আর আমাদের যে মানে প্রমোটার আর কি বলেছে ছাদে কোনো গাছ ফাছ বা কোনো জিনিস রাখা যাবে না, কিন্তু আমার যে নাকচম্পা গাছটা আমি নিয়ে এসেছিলাম কালকে বিকেলে হাঁটার পরে নিয়ে এসেছিলাম, কিন্তু ঘরে রাখা যাচ্ছে না, মানে এত উঁচু হয়ে গেছে ও, মানে ওই দেয়ালটা প্রায় আর কি হয়ে গেছে। আর নিচে রাখলে তো ঝাড় দেওয়া মোছা, ওর বারান্দা ঝাড় দেয় সব মুশকিল হবে। তারপরে গাছে জল ছিটবে, ঝাঁটার জল ছিটবে, আর মুশকিল অত বড় টপটা নিচে রাখা। আর ওপরে রেখে তো পুরো টাচ হয়ে যাচ্ছে। আর আমি যে ওটাকে ডালটাকে গ্রিলের বাইরে বার করে দেবো সেটাও হবে না, ভেঙে যাবে, ডাল মোটা হয়ে গেছে না। তো ছাদেই রেখে এলাম এক কর্নারে, যদি কেউ ফেলে দেয় ফেলে দেবে, দেখা যাবে, যা হবে হবে, আপাতত থাকুক। তাই অভি গিয়ে আবার রেখে এলো, যা দেখা যাক কি হয়। এখানে আমার হয়ে গেছে এই যে ভাত, থাকুক এটা, ও আমি থাকুক, আমি স্নান করে পুজো দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। ভেরি গুড আফটারনুন, বি ভেরি কেয়ারফুল। আবার একটা কেস হয়ে গেল আমার জানাশোনার মধ্যে, নাম বলতে পারবো না, আননোন সেন্ডার আর ফটো। তা সেটিংসে গিয়ে, মোবাইলে হোয়াটসঅ্যাপে সেটিংসে গিয়ে, আবার বলে দিচ্ছি, সেটিংসে গিয়ে তোমরা ওই ডেটা অ্যান্ড স্টোরেজ ওইটাতে গিয়ে অটো ডাউনলোডটাকে বন্ধ করতে হবে। ওয়াইল ইউজিং মোবাইল ওইটাকেও সুইচ অফ করে দেবে। ওয়াইল ইউজিং মোবাইল ডেটা মানে ওটাকে সুইচ অফ করে দেবে। ওয়াইল ইউজিং ওয়াইফাই ওইটাকেও সুইচ অফ করে দেবে। অ্যান্ড ওয়াইল রোমিং, এই তিনটে অপশানকে একদম সুইচ অফ করে রাখবে। কেন অনেক সময় এটা হচ্ছে যে আননোন নাম্বার থেকে তো আসছেই আসছে, কিন্তু নোন নাম্বার থেকেও আসছে। নোন নাম্বারটাকে হ্যাক করে, একবার যদি কোনো হ্যাক করে নেয়, সেখান থেকে তো সে পাঠাতে পারে যে কোনো ফটো। তা এবার নোন নম্বরে ফটো দেখবো না সেটাও হয় না, আর বারবার ফোন করে তো জিজ্ঞেস করা যায় না, ওটা রিস্কি অ্যাফেয়ার। বাট ওটা কী করে কী করবে দেখে নাও, আমিও কি করব জানি না। কেন নোন নাম্বার যদি কারোর হ্যাক হয়ে যায়, সেই নোন নম্বর থেকে কিন্তু পাঠাতে পারে ওরা ফটাফট আমাদের এই মোবাইল হ্যাক করার জন্য। তা আননোন নাম্বার থেকে তো একদম ভেরি কেয়ারফুল। সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপে এইগুলোকে অফ করে দেবে। ফটো যখন আসবে তখন তোমার ওই হবে কি না, ওরা প্রম্পট দেবে যেটা ডাউনলোড করবে কি না করবে, তখন তোমার ইচ্ছে। আননোন থেকে ডাউনলোড একদম করা অ্যাডভাইজেবল না। কারণ আর একটা জানাশোনার মধ্যে হয়েছে, যার প্রবলেম হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, আমার চেনাশোনা একজন আছে। তা সেরকম কিছু বিশাল ক্ষতি হয়নি, কেন ইমিডিয়েটলি ও স্টেপটা নিয়েছে। কিন্তু যাই হোক, খানিকক্ষণের জন্য তো সব আবার চেঞ্জ করা, এই করা, তা করা, সিম চেঞ্জ করা, ব্লক করা, এই করা, অনেক কিছু করতে হয়েছে। তা বি ভেরি কেয়ারফুল। চলো, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্যে। ভালো করে পুজো পাঠ করো, নাম করো। হাওয়াতে নিয়ে যাচ্ছে। আরে বাবা, এসে গেছে।
সয়াবিন দিয়ে পোলাও, সয়াবিন ভালো লাগে আমার, খুব ভালো লাগে সয়াবিন। পোলাও ঠিক না, ওই আর কি ফ্রাইড রাইস আর জিরা রাইস আর এই রাজমা। ও পেঁয়াজটা গোল গোল কাটতে হবে। আমি কাটছি, আমি কেটে দিচ্ছি, আমি কাটছি। গোল গোল কাটতে হবে। হ্যাঁ গোল গোল কাটবো, গোল গোল কাটবো, গোল গোল কাটবো। হ্যাঁ ঠিক আছে। সাথে একটু পেঁয়াজ হলে বেশ খেতে ভালো লাগে, জমে যায়। হুম ছোলে বাটুরের সাথে যেমন পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না। দিল্লি খাবার। হ্যাঁ ছোলে বাটুরে করবো একদম। অনেক দিন হয়ে গেছে না? হ্যাঁ অনেকদিন হয়ে গেছে। এখন 6টা, তো আজকে দুপুরে বেশ ঘুমিয়েছি। কেন কি কালকে রাতে অনেকটা রাতেই শুয়েছি, 12:30টার পর ঘুমিয়েছি। আর সকালে উঠেছি 5:30টায়, উঠে গেছি 5:35 নাগাদ উঠে গেছি। ঘুমিয়ে গেছে 5:30টায় অ্যালার্মে, তারপর উঠে গেছি। তো দুপুরে বেশ ঘুমালাম। যাই হোক এখন যাচ্ছি নাগের বাজারের দিকে একটু মালা টালা আনতে কালকের জন্য। বড় মালা তো এখানে অর্জুনপুরে পাওয়া যায় না, পাওয়া যায় বলে দিলে ওরা এনে দেয়, বা সকালের দিকে তাও পাওয়া যায়। এখন কাল সকালে, কালকে শুক্রবার বসবে কিনা ফুলের ফুল জানি না, পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। সেই কারণে নাগের বাজার যাচ্ছি, কালকের জন্য একটু মালা নিয়ে আসি, মালা মিষ্টি এগুলো নিয়ে আসি। পায়লার আমি যাচ্ছি, হাঁটাও হয়ে যাবে আর ওই যাওয়া হয়ে যাবে। চলো যাচ্ছি কিনা, চলো তাহলে ঘুরে আসি টুকটুক করে। 6টায় 1 বাজে। বন্ধুরা বাজে হচ্ছে 7:15। শ্রাবন্তী একটু বাইরে গেছে কিছু জিনিস কিনতে নাগের বাজার। তো আজকে আবার সেই সন্ধে আর সেই বিকেলবেলা আবার মায়ের সঙ্গে বসে একটু চাটা খাই, একটু গল্প করি, ঠিক আছে? আমি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বললাম, তা মাকে বললাম এ বাবা 5 মিনিট ধরে এই কথাই বলছি, এইটাই তো রেকর্ড হয়ে গেলে ভালো হতো। হ্যাঁ মানে এত ন্যাচারাল ভালো ইম্পর্টেন্ট কথা ছিল, যাক সেটা আজকে আর বলবো না। আমি ভুল করে ফোনটাকে হাতে নিয়ে বক করছিলাম। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ওই বাবু যখন লাইট হাউস অ্যান্ড লাইট শিপসে ছিল, মানে ব্যাংকে ঢোকার আগে, তা ব্যাংকে ঢোকার আগে যখন ছিল তখন ওই বড় বড় জাহাজগুলো আসতো, নেভির জাহাজ। তুমি কি গেছলে? আমি একবার কালাপাড় গেলাম না। না না সে তো গেলে, কিন্তু আমাকে বাবু নিয়ে গেছিল না ওই ছোট বোট করে। ওই বড় বড় জাহাজ তো মানে পোর্টে, মানে জেটিতে লাগতে পারতো না, ও তো এত বড় বিশাল, তো ওগুলো দূরে দাঁড়িয়ে থাকতো সমুদ্রতে। তারপরে আমরা ছোট বোটে যেতাম, বাবু নিয়ে গেছিল একবার, ছোট বোটে করে গেলাম, কি সুন্দর টিং 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 করতে করতে মোটর বোটে, হ্যাঁ লাইফ বোট যেগুলো মেশিন দেয়া মানে মোটর দেয়া, ওখানে গেলাম, ওখানে সিঁড়ি দিয়ে উঠলাম। সে ছোট আমি, মানে খুব ছোট না, আর বাবু উঠছে, বাবু তো ভয় পাচ্ছে, এক এক করে উঠছে সেই সিঁড়ি দিয়ে, সিঁড়িও দুলছে, জাহাজের সঙ্গে ধাক্কা লাগছে, মানে সে কি এক্সপিরিয়েন্স, নিচে সমুদ্র ঢেউ খেলছে, আমরা উঠছি, তার উপর উঠলাম, ঠিক আছে? তা ওঠে তারপরে বাবা কি সুন্দর জাহাজ, ভেতরে কি নেই ওখানে, কার্পেট পাতা চারিদিকে, রাজমহল। হ্যাঁ না না রাজমহল ঠিক না, ওয়ারশিপ তো ওই সব টোপ সব রয়েছে, কিন্তু কেবিন গুলো কার্পেট পাতা। আর যেখানে বসিয়েছে মানে ও বাবুর জানাশোনা ছিল বোধহয়, ক্যাপ্টেন সব কি দেখতে এক একজনকে, সাদা ড্রেস, প্লাস খাবার দাবার আসছে কি গো, সব ননভেজ খাবার আসছে, মানে টিন গুলো গরম করে আসছে, আর খাবার দাবার আমি তো দেখে একদম অবাক। এটা তো স্টার হোটেল, তখন তো স্টার হোটেল দেখিনি বাপের জন্মে, তখন তো, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় এসে গেছি, বাইরে আর জলের ওপর, আর অত ঢেউ হচ্ছে, জাহাজও নড়ছে অল্প অল্প, অত বড় জাহাজও ম্যাচ বক্সের মতো না ওখানে, কি অপূর্ব এক্সপিরিয়েন্স। হ্যাঁ তারপরে বলছে এই খাও ওই খাও, ক্যাডবেরি খাও, ক্যাডবেরি আর মিল্কমেড তো ভর্তি, ফরেনের চকলেট ক্যাডবেরি সব ভর্তি, সব একবারে ইন্ডিয়ান না, সব বাইরে। সবথেকে আমার কিন্তু নেভি ড্রেসটাই ভালো। হ্যাঁ নেভি ড্রেসটা দেখার মতো, এয়ারফোর্স আছে কিন্তু সবথেকে বড় আমার প্রথম যে আমি কোনো ডিফেন্সে ঢুকবো, আমার আজকে মনে করছিলাম চা বানাতে ওইটা প্রথম আমাদের ওদের দেখে না আমার মাথায় ঢুকে গেছে, নেভিটা দেখে, মানে নেভি এয়ারফোর্স তখন কিছু জানি না, কিন্তু যা দেখতে মানে ওদের দেখতে যা লাগছিল, মানে ওরা মানে রাজপুত্র মনে হচ্ছিল সব। হ্যাঁ ঠিক আছে, সব অ্যাকচুয়ালি ওরকমই লোক, কিন্তু যেহেতু ইউনিফর্মটা ওরকম ঝলঝল করছে, খাওয়া দাওয়া, হাঁটা চলা, জাহাজ
তোপ, হ্যাঁ দেন, ছোট্ট একটা এয়ারক্রাফট রয়েছে, ছোট্ট তখন, মানে ট্রেনার এয়ারক্রাফট, ওর পেছনে আমাকে ঘোরালো 2-3 জন মিলে। হ্যাঁ, বাবু তো বসে গল্প করছিল। সেটা এক্সপিরিয়েন্স তখন আমার মাথায় ঢুকে গেল যে আমি ডিফেন্সে যাব। কেন ওটা তো মার্চেন্ট নেভি না, নেভি। হ্যাঁ, নেভি শিপে গেছিলাম অ্যাকচুয়ালি। বাবুর কোনো জানাশোনা ছিল, তা ওই শিপে মার্চেন্ট নেভিও শিপ ছিল, কিন্তু বাবু যেটা নিয়ে গেছে সেটা হচ্ছে নেভেল শিপ, নেভেল ওয়ারশিপ। তা ওইটা একটা এক্সপিরিয়েন্স। আজকে ভাবছিলাম যে কি করে আমার এই পোকাটা ঢুকলো যে এয়ারফোর্সে যাব। আর তারপর যখন এয়ারফোর্সের রিক্রুটমেন্ট হলো তো ঢুকেই গেলাম। তারপর এক অফিসারের সঙ্গে দেখা করলি, তখন স্কুলে পড়িস। হ্যাঁ, খেয়াল ইচ্ছে করে আমি করবই, এক বন্ধুর সঙ্গে করে, যে সঙ্গে আমি কথা বলবো, চলে গেলি ওখানে নেভি অফিসে। ও হ্যাঁ, অনেক আগে, আমার একটু হালকা মনে আছে। হ্যাঁ, তারপরে পরে আবার ডিফেন্সে জয়েন করেও দেখা করেছিল। আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। বলেছিল তুমি জয়েন করবেই। হ্যাঁ, তুই আমাকে একটা অফিসার বন্ধুর বাবা ছিল সেন্ট্রাল স্কুলে, সেই নেভেল অফিসার ছিল ওখানকার, INS জারোয়া। সেইখানে আমি চলে গেছিলাম, বললাম আমার বাবার সঙ্গে দেখা করো। আমি ঠিক চলে গেছি, ঢুকতে দেয় না ওখানে কাউকে। হ্যাঁ, ঢুকতে দেয়। আমি বলেছি দেখো কি নাম, আমাকে লিখে দিয়েছিল কাগজে, কি র্যাঙ্ক ছিল, চিফ পেটি অফিসার নাকি, আমি যাই না, মনে নেই। তা যাই হোক, এইসব স্টোরি আগেকার। আন্দামানে পাহাড়ে ছিল INS জারোয়া, পাহাড়ের উপরে, কি সুন্দর, কি ভিউ। ওইখানেই হচ্ছে টুরিস্ট স্পট। এখন ভাবছি, তখন তো ভাবতাম না। তখন তো 2 তারিখে এখান থেকে বেরিয়ে কলকাতার ট্রাম দেখবো, কলকাতার রিক্সা দেখবো, কলকাতার বাসের লাইট গুলো দেখবো, ওই যে নীল লাল জলে, ওইগুলো দেখার জন্য পাগল হচ্ছিল। এখন মনে আর এখন ওখানকার নাজারা ন্যাচারাল মনে পড়ছে। ঠিক আছে, 5 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, সবাই ভালো থাকে। জয় গুরু। নেওয়া যায়, ভালো ভালো মিষ্টি আছে এখানে আছে। একটু চা মন করছিল, অলরেডি 7:15 বাজে। তো ফুলের মালা আর মিষ্টি নিয়ে নিয়েছি, তাই ভাবলাম চা তো ওখানে পেলাম না, তাই এই কফি খাচ্ছি একটুখানি বিস্কুট দিয়ে। আজকে যেহেতু ভেজ, বিস্কুট, ঝুড়ি ভাজা এসব দিয়ে খাচ্ছি। এই যে আমাদের ছাদ থেকে দেখো দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে, মেলা হচ্ছে। আর এই যে স্টলগুলো রয়েছে, রেলগাড়ি ছুক করে যাচ্ছে, ভালো লাগছে বেশ। গ্রাম এনভায়রনমেন্ট মনে হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে রাত্রির বেলা। এই যে স্টলগুলো রয়েছে, স্টলগুলো এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ কি সুন্দর লাগছে, খোলা আকাশের মধ্যে, কি সুন্দর। আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো ওয়েদারটা। আজকে হাঁটতে বেরিয়েছি অনেক দিন পর। শ্রাবন্তী বলে ধাক্কা মেরে বলেছে যে হাঁটতে হবে, তো আমি চাটা খেয়ে বেরোলাম, মায়ের সঙ্গে চা খেলাম, বেরিয়ে এখন এই মেলা দেখতে হাঁটছি আরামসে। চলে এলাম হাঁটতে, আর ওই তো ছাদে হাঁটতে গেছে, এটা খুব ভালো করেছে। আমি বললাম যে একটুখানি হাঁটাটা শুরু করো, হাঁটাটা একদম বন্ধ হয়ে গেছে। ওর সকালবেলা হাঁটতো আগে, সেটা একদম বন্ধ করে দিয়েছে। সকালে রাত্রিরে দেরিতে শোয়, সকালে উঠতেও কষ্ট হয়। তা এই এখন গেছে, কারণ চাটা খেয়ে সন্ধ্যাবেলা গিয়েও একটু হেঁটে আসলেও ভালো লাগবে, একটু হাঁটা হবে। একদম বসে না থেকে হাঁটাটা একদম বন্ধ করলে হবে না। যতই এক্সারসাইজ করি যাই করি, হাঁটাটা একটু দরকার। তাই আজকে গেল, খুব ভালো হয়েছে। আমাকে ফোন করে বললো যে আমি ছাদে হাঁটতে যাচ্ছি, তা চাবি নিয়ে চলে এলাম। চলো এবার ফ্রেশ হই একটু, তারপরে রাতে রুটি করবো। আর তো কিছু কাজ নেই, কফি খেয়ে নিলাম আজকে। অনেক দিন পর আবার কফি খেলাম, বেশ ইচ্ছা করছিল চা খেতে, অভ্যাস না এই সময়টা চা খাওয়া। এবার আমরা এমনি ঘুরে বেড়াচ্ছিলাম, কিছুই তো কিনিনি, কিছুই করিনি, একটু এখানে ওখানে ঘুরে তারপরে অনেকক্ষণ জাস্ট ব্রেকে বসে কফিটা নিয়ে একটু বসে গল্প করছিলাম। মানে যতই গল্প করি তাও মানে একটুখানি
ভালো লাগে বেশ, একটু আলাদা অন্য কোথাও বসে একটু গল্প করা করা। তাই জাস্ট বেগে আরামসে বসেছি, খালিও ছিল, কোনো টেবিল ভরা ছিল না, আরামসে আমরা বসে কফি খেতে খেতে গল্প করলাম, বেশ ভালো লাগলো। তারপর চলে এলাম। চলো, হয়ে গেল। ফুল, মিষ্টি, মালা সব নিয়ে এসেছি। তো এই যে মিষ্টি, মালা সব আছে এতে। তো এগুলো ফ্রিজে রেখে দিই। পায়েলেরটাও আছে, আমারটাও আছে। পায়েলও বললো যে তোমার এটা নিরামিষ ফ্রিজ না, তো বললো তোর ফ্রিজেই রেখে দে, কালকে দুপুরে একবারে নিয়ে যাব। দেখি টোকাই। হ্যাঁ, বেগুন বেগুন এখানে পাতলা পাতলা বেগুন আছে। এই বেগুন কিনেছো? এরকম তো বেগুন নেই চকচকে। নিলাম, দেখে খুব ভালো লাগলো, তাই জন্য নিলাম যে ভাজা খাবো, বেগুন ভাজা। হালকা ভারী না, দেখেই নিলাম। এরকম কি সুন্দর চকচকে। হ্যাঁ, 100 টাকা। ওই 90 টাকা বললাম। বাবা, 100 টাকা বেগুন 45 টাকা। কি অবস্থা দিন দুনিয়ার। আর যখন বেগুন ছড়াছড়ি হয় কি সুন্দর হয় না? হ্যাঁ, যখন যে জিনিসটা পাওয়া যায় না তার তো দাম হবে। তখনও খাই, এখন মনে হলো কেটে বেশ ভাজা ভাজা খেলে খুব ভালো হবে, তাই নিলাম। ভালো লাগলো দেখে বেগুনটা। হ্যাঁ, কোথায়? নাগের বাজার। মূলো ছিল, মূলো 100 টাকা। না 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 না, মূলো 100 টাকা তো পোষাবে না। কিন্তু নাগের বাজারে সবজি খুব বেশ ভালো, টাটকা, গাজরগুলো মোটা মোটা একদম ফ্রেশ, শশা দেখছিলাম, সবজি বেশ ভালো। একটু দাম বেশি হয়তো, কিন্তু সবজিগুলো খুব ভালো। ভেতরে একটা মার্কেট আছে, ওর ভেতরে। আমাদের এখানে ক্রাইসিস, আর গ্রামের দিকে কত সুন্দর পাওয়া যায় এখনো। হ্যাঁ, সে তো বটে। হ্যাঁ না, তাদের জন্য তারা এই ভিডিও দেখলে বলে ধর একটা বেগুন নিয়ে এত বলছে, ভাববে বোধহয়। আমাদের জন্য বেগুন তো ডায়মন্ডের মতো এখন। হ্যাঁ, নাগের বাজারে অনেক ফুলের দোকান ছিল, মাঝখানে বসতো। এখন দুটো দোকান, এই মাথা একটা ও মাথা একটা, সব রাখির দোকান খুলে দিয়েছে। ব্যাস, ভাগিয়ে দিয়েছে ওদের। সব রাখির দোকান, মাঝখানে পুরো রাখির দোকান। এই কালকে তো লাগছে রাখি। কালকে রাখি? কালকে লাগছে 2:30-এর পরে। কেউ কালকে মানাবে, বেশিরভাগ 9 তারিখ। আচ্ছা আচ্ছা, আজকে হয়ে গেল গল্প শেষ। গল্প শেষ। আমি কিন্তু তোমাদের অ্যাডভাইসে কমিয়ে দিলাম, 2টো রুটি করে দিয়েছি। তুমি নিজের ইয়েতে কমাওনি না, সবার অ্যাডভাইসে কমিয়েছো? কেউ বলেনি, আমি বলে দিলাম। আমি ক্রেডিট দিই সবাইকে। 2টো রুটি। 3টা থেকে 2টো করলাম। আচ্ছা, আর আমার তো একটা রুটি। আমি 70-এর পরে একটা করবো। আমি 10 বছর এখন খাবো 2টো। চলো আজকে। হ্যাঁ, পেঁয়াজ কাটো, রাজমা ফাজমা দিয়ে খাওয়া যাক। ব্যাস ব্যাস, এই যথেষ্ট। রাত্রিরে আর এখন বেশি কিছু খেতে লাগে না। সন্ধ্যাবেলা একটু হচ্ছে হালকা খেয়ে নিলে, রাত্রিরে হালকা খেলে হয়ে যায়। চলো, সব মিলিয়ে আজকে কাটলো 3টা। ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর ওয়েদার আজকে। গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।